Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 82.75 বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 452.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে উপরের দিকে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-এর উপরে উঠে গেছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বস্ত্র খাতের 32 কোম্পানির। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের 58টি কোম্পানির মধ্যে এপ্রিল 2024 মাসের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে 51টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল 2024 মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 32টি কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 16টি এবং অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাস টেক্সটাইলস, আলিফ ম্যানুফ্যাকচারিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, অ্যাপেক্স স্পিনিং, আর্গন ডেনিমস, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, এনভয় টেক্সটাইলস, ইভেন্স টেক্সটাইলস, ফারিস নিটিং, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, হাওয়েল টেক্সটাইল, কাটুলি টেক্সটাইল, ম্যাক্সন স্পিনিং, মালিক স্পিনিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, মুজাফর হোসেন স্পিনিং, মন্নু ফেব্রিক্স, প্যাসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, রহিম টেক্সটাইলস, সাহাম কটন, সাইমস টেক্সটাইল, স্কোয়াশ টেক্সটাইলস, তমিজুদ্দিন টেক্সটাইল, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং। আলহাস টেক্সটাইলস মার্চ মাসে কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 13.25%। এপ্রিল মাসে 0.28% বেড়ে দাঁড়িয়েছে 13.53%। আলিফ ম্যানুফ্যাকচারিং মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 3.54%। এপ্রিল মাসে 0.69% বেড়ে দাঁড়িয়েছে 4.13%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 66% থেকে 0.69% কমে দাঁড়িয়েছে 65.41%। আনলিমা ইয়ার্ন মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 3.88%। এপ্রিল মাসে 0.38% বেড়ে দাঁড়িয়েছে 4.26%। অ্যাপেক্স স্পিনিং মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 12.67%। এপ্রিল মাসে 1.93% বেড়ে দাঁড়িয়েছে 14.6%। কাটুলি টেক্সটাইলস মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.99%। এপ্রিল মাসে 0.22% বেড়ে দাঁড়িয়েছে 21.21%। মতিন স্পিনিং মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 42.8%। এপ্রিল মাসে 0.2% বেড়ে দাঁড়িয়েছে 43%। কুইন সাউথ টেক্সটাইল মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 6.64%। এপ্রিল মাসে 0.11% বেড়ে দাঁড়িয়েছে 6.75%। প্যারামাউন্ট টেক্সটাইল মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 10.54%। এপ্রিল মাসে 0.24% বেড়ে দাঁড়িয়েছে 10.87%। মেঘনা লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারের তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স আগামী 27 জুন পর্ষদ সভা করবে।
31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং 31শে মার্চ 2023 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ট্রেডিং কোড হল ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 484 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 284 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 8.76 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 2,03,59,760 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 20 জুন 2024 পি রেশিও হল 235.39। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.97, 20 সালে 1.64, 21 সালে 1.37, 22 সালে 2.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.06। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 14.32। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আর ইপিএসের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2023 সালে ভালো রকম বৃদ্ধি পেয়েছে ইপিএসের। প্রফিট 2019 সালে ছিল হলো 4.009 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 4.19 কোটি টাকা, অর্থাৎ প্রফিট 2023 সালে বৃদ্ধি পেয়েছে। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.3, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1994 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 40.61% শেয়ার। শেয়ার হোল্ডিং গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.67% শেয়ার এবং ফরেনের কাছে ছিল 0.06% শেয়ার। পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 এই কোম্পানিটির পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 54.26%। একই সময় ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, হয়েছে 5.06% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 35.753 কোটি টাকা। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর কাছাকাছি ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলাই চলে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।